আসসালামু আলাইকুম। পটল আমাদের দেশের খুব জনপ্রিয় একটা সবজি। পটল দিয়ে তৈরি করা যায় নানা ধরনের পদ। সবচেয়ে মজা হয় পটল দিয়ে যদি ভর্তা তৈরি করেন। পটল ভর্তা খেতে যেমন সুস্বাদু, সেই সাথে এর খুব সুন্দর একটা গ্রানও আছে। গরম ভাতের সাথে পটল ভর্তা হলে তো আর কোনো কথাই নেই। ভর্তাটা তৈরি অনেক সহজ। এই রেসিপি একবার দেখলেই যে কেউ পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। ভর্তা তৈরির জন্য প্রথমে এখানে নিয়েছি পটল। 9টা পটল আছে এখানে। আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন। পটলের দুই পাশের আটি কেটে নিয়েছি। এখন পানিতে দিয়ে পটল সেদ্ধ করে নেব। চুলায় বসানো একটা প্যানে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলের খোসা ফেলবেন না। খোসা সহ নিলে ভর্তার টেস্ট ও কালার ভালো আসে। এখন চুলা হাই করে ঢেকে দিয়ে পটল সেদ্ধ করে নেব। 10 মিনিট পর চলুন দেখি পটলের কি অবস্থা। পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে আপনাদের দেখাই। এখন পানি ফেলে দিয়ে সেদ্ধ হওয়া পটল আলাদা করে নেব। সেদ্ধ করা পটলগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। সাথে দিচ্ছি 3 কোয়া রসুন আর দিচ্ছি 4টা শুকনা মরিচ। ঝাল বুঝে মরিচ দিবেন। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে একদম পেস্ট করে নেব। এরপর আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আপনারা জানেন ভর্তা সরিষার তেল দিয়ে করতে হয়, এতে স্বাদ অনেক ভালো আসে। প্যানে আমি সরিষার তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নেব। তেল গরম হয়ে এলে কিছু পেঁয়াজের স্লাইস দিয়ে দিব। পেঁয়াজ আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারবেন। নেড়ে নেড়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজলে পেঁয়াজ নরম হয়ে আসবে। পেঁয়াজের কালার যাতে চেঞ্জ না হয়। এখন চুলা মিডিয়াম থেকে লো করে দিব। চুলা লো করে দিয়ে দিব ব্লেন্ড করে নেওয়া পটল। দেখুন একদম পেস্ট হয়ে গেছে। সেদ্ধ করে নিলে পটল খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়। পটলের পেস্ট প্যানে দিয়ে এবার দিব লবণ। 1 চা চামচ লবণ দিচ্ছি। ভর্তাতে একবারেই লবণ বেশি দিবেন না, অল্প অল্প করে দিয়ে স্বাদমতো লবণ দিতে হবে। এখন নেড়ে নেড়ে সব কিছু মিশিয়ে দিব। দেখুন পটলের মিশ্রণ এখন অনেক পাতলা আছে। এটা নেড়ে নেড়ে গাঢ় করতে হবে। এই কাজটা লো আঁচে করতে হবে, না হলে পোড়া লাগতে পারে। আর অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটাকে ভেজে গাঢ় করে নিতে হবে। 7-8 মিনিট অনবরত নেড়ে নেড়ে মিশ্রণটাকে ভেজে নিয়েছি। পাতলা ভাবটা চলে গেছে। আমাদের পটল ভর্তা রেডি। আমি অলরেডি অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি। এখন চুলা অফ করে প্যান নামিয়ে নিব। গরম ভাতের সাথে এ ভর্তা হলে আর কিছু লাগবে না। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। আরও কি রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।